প্রেমে কিন্তু বাংলাদেশের পোলাপান এবং মেয়েরা সফল হয়ে গেছে। 2 দিন পরপরই দেখা যাচ্ছে চায়না থেকে পোলাপান আসছে, বুড়া মানুষও আসতেছে। ওই কি লালমনিরহাটে অমুক মেয়ের সাথে প্রেম, ওই শরীয়তপুরে অমুক মেয়ের সাথে প্রেম। চায়না থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে, তরুণীরাও আসে, তরুণরাও আসে। আসার পরে খালি চায়নাটা বেশি দেখবেন। আপনারা জানেন না যে এটার পেছনে কী ভয়াবহ চিত্র অপেক্ষা করতেছে। মোহতারাম, সম্প্রতি দেখা যায় মালয়েশিয়া থেকে প্রেমিক আসে, চায়না থেকে প্রেমিক আসে, বাংলাদেশি মেয়েদের সাথে টিকটকের মাধ্যমে প্রেম, ফেসবুকের মাধ্যমে প্রেম। এই যে চায়না থেকে, মালয়েশিয়া থেকে, তারপরে অন্যান্য দেশ থেকে যে ছেলেরা এদেশের মেয়েদের সাথে প্রেম করে গরিব মানুষদেরকে নিয়ে যাচ্ছে, আমি শুনেছি এগুলো নাকি সিন্ডিকেট, পরে পতিতাবৃত্তিতে এদেরকে বাধ্য করে। এই ধরনের প্রেম ইসলাম অনুমোদন করে কিনা, আর আপনারা কেন সচেতনতা তৈরি করছেন না? অহরহ এমন ঘটনা কিন্তু ঘটছে এবং আমাদের মা বোনেরা বিপদে পড়ছে। ভাই, বাংলাদেশে কিছু সফলতা পাক বা না পাক, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা প্রেমে কিন্তু বাংলাদেশের পোলাপান এবং মেয়েরা সফল হয়ে গেছে। 2 দিন পরপরই দেখা যাচ্ছে চায়না থেকে পোলাপান আসছে, বুড়া মানুষও আসতেছে। ওই কি লালমনিরহাটে অমুক মেয়ের সাথে প্রেম, ওই শরীয়তপুরে অমুক মেয়ের সাথে প্রেম। চায়না থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে, তরুণীরাও আসে, তরুণরাও আসে। আসার পরে খালি চায়নাটা বেশি দেখবেন। আপনারা জানেন না যে এটার পেছনে কী ভয়াবহ চিত্র অপেক্ষা করতেছে। আপনারা সম্প্রতি এই ঘটনাগুলো যারা দেখছেন, ইসলাম প্রথমত অনুমোদন করে কিনা এটা আপনি দেখেন। কোনো প্রেম ইসলাম অনুমোদন করে না, বিবাহে বহির্ভূত সম্পর্ক। রাষ্ট্রীয়ভাবে কে আমেরিকান হতে পারে, ইংল্যান্ডের হতে পারে, চায়নার হতে পারে। যদি তার সাথে আপনার বোঝাপড়া হয়, সে যদি শরিয়ার গণ্ডির মধ্যে থাকে, ইসলাম যে আহলে কিতাবের কথা বলেছেন সে আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, অথবা সে যদি মুসলিম হয়, মুসলিম তো হওয়া ম্যান্ডেটরি, নাহলে তো আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। তাহলে ইসলাম ওই বিয়েকে অনুমোদন করে। কিন্তু চায়না থেকে যেগুলো আসছে, এই চায়না প্রোডাক্টের মতোই এগুলো পাকিস্তানে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল গত কয়েক বছর আগেও। 2018-19 সালে পাকিস্তানের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর ছিল চীনা নাগরিকদের সঙ্গে ভুয়া বা প্রতারণামূলক বিয়ের মাধ্যমে নারী পাচার, যেটাকে তারা নাম দিয়েছিল পাকিস্তান চীন ব্রাইড ট্রাফিকিং। বুঝছেন? বিয়ের নাম করে মেয়েদেরকে পাচার করে নিয়ে যেয়ে এগুলোকে পতিতা বানাইতো। বাংলাদেশে এরকম কিছু লোক আসছে, গ্রামীণ মানুষ, এদের মূল টার্গেট কিন্তু শিক্ষিত মেয়েদেরকে না। কখনো দেখবেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়েকে পটায় ফেলাইছে, কখনো দেখবেন না যে ওই আইইউবির কোনো মেয়েকে পটায় ফেলাইছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়েকে পটাইতে পারছে না। এরা কি করে? গ্রামের অসহায়, দুস্থ, দরিদ্র মানুষগুলোকে টার্গেট নেয়। নেওয়ার পরে এই মেয়েটাকে বিয়ের নাম করে প্রলোভন দেখায় চায়নায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এই সমস্ত সিন্ডিকেটের মাধ্যমে এদেরকে পতিতায় নিমজ্জিত করে। অধিকাংশই কিন্তু এই ঘটনা ঘটে। পাকিস্তানি তদন্তকারীরা 629 জন নারী এবং কিশোরীর একটি তালিকা তৈরি করেন, যাদের চীনা পুরুষদের কাছে বধূ হিসেবে পাঠানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই তালিকাটি পাকিস্তানের সীমান্ত ভ্রমণ তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এক পর্যায়ে 52 জন চীনা পাচারকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল বলে গবেষণা প্রতিবেদনে উঠে আসে। এখন কেন এমন ঘটনা ঘটছে? আপনারা সকলেই জানেন যে চীনে দীর্ঘকালের জনসংখ্যা নীতির ফলে নারী পুরুষের অনুপাতের ভারসাম্য নষ্ট হয়েছে। কিছু অঞ্চলে বিয়ের জন্য নারীর সংকট তৈরি হয়েছে। এই সুযোগে অপরাধ চক্র পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, বিভিন্ন দেশের দরিদ্র পরিবারগুলোকে তারা টার্গেট নিয়েছে। পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, এই যে নর্থ কোরিয়া আছে, আফ্রিকার কিছু দেশ আছে যারা দেখতে একটু সুন্দর। এই সমস্ত দেশগুলোতে তারা টার্গেট নিয়ে এদেরকে পাচার করে নিয়ে এসে এখানে পতিতাবৃত্তি করে এবং তারা স্বার্থ হাসিল করে। এখন আমাদের করণীয় কী? দেখেন, মানব পাচারের ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। ইউনিসেফের 2025-এর প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্য, অনিরাপদ অভিবাসন, সামাজিক বৈষম্য, প্রতারণামূলক প্রলোভনের কারণে নারী ও শিশু পাচারের ঝুঁকি এখনও উল্লেখযোগ্য। বাংলাদেশে কিন্তু হচ্ছে। রোহিঙ্গাদেরকেও কিন্তু এরকম অতীতে পাচার করা হয়েছিল। এই জন্য যে সমস্ত অভিভাবকরা এই সাদা চামড়ার চায়না ঘাটোঘুটো এরকম পোলাপান দেখার পরে একেবারে পাগল হয়ে যাচ্ছেন, মেয়েটার জীবনটা কিন্তু শেষ করে ফেলবে। এবং আমি আমার বোনদেরকে বলবো, প্লিজ বি কেয়ারফুল। কখনো এরকম চায়নার এই সমস্ত লোকদের প্রেমের ফাঁদে পা দিয়ে নিজের ইমান, আমল এবং জীবনকে ধ্বংস করবেন না। অভিভাবকরাও সতর্ক হন, আপনাদেরকেও সতর্ক করছি, প্লিজ বি কেয়ারফুল।